তো বইটা দেখলি, বইটার মধ্যে জিনিসটা দেখলি না? খেলার পাগল তো জানে না অ্যাঞ্জেল জরিনা আমার আইডি। এবার আমি আর বাড়ি যাবো না, বাজারে বসে বিক্রি করবো। কালকে দিন পর পরীক্ষা, আর আজ গিয়ে আমি বসে বসে গেম খেলছি। আব্বা মনে হয় আবার খুঁজে বেড়াইছি, এই ম্যাচটা শেষ করে বাড়ি যেতে হবে। দুপুরের রোদে সাওয়ালটা কনে গেল? কালকে দিন পর ওর পরীক্ষা, একটু বইটা এনে বসবে, তা না দুপুরের রোদে কনে চলে গিয়ে যা একটু খুঁজে টুজে আসি দেয় পাইছি। মনে করলাম এই ম্যাচটা খেলি বাড়ি যাওয়ান, তা তো মাইনাস খেয়ে গেলাম। তাহলে আর একটা ম্যাচ না খেললে তো হবে না। তাহলে সাওয়ালটার কি বলতে হয় কদিন? ও বললো পড়াশোনার জন্যে ফোন লাগবে, তা আমি ওর গরু বেঁচে ফোন কিনে দিলাম। তাহলে ও হ্যাঁ কি করতি? ও এই খান, এই রিভাইভ দে। এই তুই কি কি করলি? ও তুই বললি পড়াশোনার জন্য ফোন লাগবে, তো তুই এই এখন এসব করে বেড়াতিস কেন? আব্বা, আপনি যা শুনেছেন সব বড় সত্যি না। আমি মোবাইলে বই পড়ছিলাম, এই বইতে লেখা রিস কি হান বংশের ছেলে রিভাইভ দিতে মরি গেল। তা তুই ও বললি কেন? আব্বা ওই পড়তে পড়তে একটা চোখ লেগে গেল। আমি মনে হয় কিছু বুঝিনি না, তাড়াতাড়ি হাট, বাড়ি গিয়ে ভাত পানি খেয়ে পড়তে বসতে হবে। আব্বা আমাকে বইতে তো কিছু নেই, এই মোবাইলই সব। আপনি বুড়ি মানুষ, আপনি এসবে কি করবেন? আমি কিছু বুঝিনি না, আগে আমি হাঁটুর সামনে কাদা ঠেলে ওই স্কুল যেতাম পড়তে, আর পড়ালেখা শিখেছ, আর তাড়াতাড়ি বাড়ি হাট, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে পড়তে বসবে। না, এই বুড়ো মানুষ বুঝতেই লাভ নেই। এই জায়গায় বেশি পড়তে বই। আব্বা আর বইতে তো কিছু নেই, সব তো মোবাইলে। তাই নিয়ে পড়তে বই। আব্বা তো ফোনের বিষয়ে কিছু বোঝে না, একটু গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করি। আমি তোর পড়তে গেলাম, তুই ফোনে কি করতেছিস? কিছু না আব্বা, একটু ফোনে লেখালেখি করছিলাম। তুই তাহলে লেখালেখি করতে থাক, আমি তাহলে তোর জন্য খাবার আনি। যাক আব্বা চলে গেছে, এবার একটা ভালো করে চ্যাট করি। শুনতে গেলে নাচের বন্ধ কি করছিস? পরীক্ষা তাই কি, এখন তো পরীক্ষার বাড়িতে লিখে নিয়েছি। ফোন কিনেছিস তা লাইন করতি তো? আমি একটা মেয়ের ভালোবাসি, নাম হলো অ্যাঞ্জেল জরিনা। আমি তাকে ছাড়া আর কারো ভালোবাসি। খেলার পাগল তো জানে না অ্যাঞ্জেল জরিনা আমার আইডি। বন্ধু চলিন, তুই এবার বেশি বই পড়তি কে? বন্ধু এই ঘরের মধ্যে টাওয়ার পেয়েছিস না, এই জন্যই বাইরে আসলাম। তুই বই পড়তিস, তা টাওয়ার নিয়ে কি করবি? তুই তো বইটা দেখলি, বইটার মধ্যে জিনিসটা দেখলি না? ওরে বাবা, শরীরাও তো এরকম কিছু উঠলো। এখন বন্ধু ফোন ছাড়া তো চলতেই পারেনি। এই বন্ধু যখন ফোনের চার্জ থাকে না তখন কি করিস? তার জন্য তো সবসময় পকেটে করে পাওয়ার ব্যাংক রাখি। পরিগান তো আর থাকা যাবে না, তখন অজ্ঞান টজ্ঞান নেই পড়ে যাওয়া নেই। যাই বন্ধু কাঠেম শিখেছি দেখে আসি। হলো এক ধরনের উড়োজাহাজ বা বিমান যা পাইলট ছাড়া চলাচল করে। বন্ধু কাশেম, তুই হিসেবে পড়া পড়তিস? পরীক্ষা আমার পরশু দিন, কারের কাজ করি না দিন ঘিন ঘিন তুই বাড়া যা দিন। আরে আর গার্লফ্রেন্ড দেখি ভয়েস মেসেজ পাঠিয়েছে, দেখি তো কি মেসেজ। এবং আমি তো দোষ নাসির বন্ধু আমার সাথে এত বড় একটা বেমানি করতে পারলো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এত কষ্ট করলাম তাও পরীক্ষায় পাশ করতে পারলাম না। স্যার বললো যে ফোন না কিনলে পাস করাবে না, সেই পাশই করাইলো না। এবার আমি আর বাড়ি যাবো না, বাজারে বসে বিক্রি করবো, আর একটু টাকা পয়সা হলে ঢাকায় যাবো। বাড়ি আমার তো ঢুকতে দেবে না। এদিকে এই প্রেমের থাকা, তাতে পরীক্ষার রেজাল্ট ভাগ্যিস ফোনটা ছিল, স্যার বাঁচাই দিল। এই দাদা, তোমার কি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা না? তা কি হয়েছে? ওই মাঝামাঝি পাইছি শূন্য। শূন্য আবার মাঝামাঝি নাম্বার হয় কি করে? এখনকার পড়ালেখা তুই বসবা না, আমি বৃত্ত পাইছি। ওই পাড়া জলিলের মতো যদি পড়ালেখা করতিস তাহলে তুই এখন ভালো রেজাল্ট করতিস। সবসময় জলিল করো, জলিল যদি ফোন নিয়ে বেরিয়ে করিস ফেল। ভালো গুণ হয়ে যায়, ফোনটা কিনিলাম সেদিন পাস করে গেলাম। এখন কি একটা যুগ এসে পড়ালেখা নেই, সব মোবাইলের মধ্যে।